বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন আপনাদের সামনে হার্নিয়া রোগ নিয়ে আলোচনা করতেছি। অনেকে হার্নিয়া রোগ হইলে অনেক কষ্ট পায়, এই জন্য অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে অপারেশন ছাড়া হার্নিয়া ভালো হবে কিনা। তবে হার্নিয়ার কারণটা আপনারা আগে জেনে নেন যে হার্নিয়া কেন হয়। হার্নিয়া হলো মানুষের পেটের যে নাড়িগুলি আছে না, ওই নাড়িগুলি অনেক সময় দেখা যায় যে অন্ডকোষের দিয়া বের হয়ে যায়। যখন বের হয় নাড়িগুলি মোটা হয়ে তখন প্রচন্ড ব্যথা হয় এবং অন্ডকোষে বের হয়ে থাকে। যখন যদি থাকে আবার ভিতরের দিকে চলে না আসে তাইলে কঠিন আকার ধারণ করে, তখন অনেক সমস্যা হয়, ব্যথা প্রচন্ড হয়। আর যদি একবার দেখা গেল যে বের হয় আবার ভিতরে চলে যায়, আবার বের হয় আবার ভিতরে চলে যায়, তাইলে তাদের সমস্যা একটু কম হয়, কিন্তু এরকম ব্যথা বেদনা চলতেই থাকে। এবং যদি ভিতরে বের হয়ে যায় তারপরে ওটা ফোড়া যেরকম হয় ঠিক সেরকম প্রচন্ড টাটানি ব্যথা থাকে এবং সব সময় তার ব্যথা লেগেই থাকে। এই জন্য অনেকে বলে যে এটার জন্য আমাদের বাঁচতে হলে কি করতে হবে, অনেকে অপারেশনে যায়, কিন্তু আমরা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এটার চিকিৎসার ব্যবস্থা করে থাকি। আপনারা হার্নিয়া যাদের হয়েছে, বিশেষ করে বাম দিকে ডান দিকে উভয় দিকে হইতে পারে। অনেক সময় দেখা যায় কারো বাম দিকে হয়, আবার কারো দেখা যায় ডান দিকে হয়। যেখানেই হোক না কেন আপনারা এটার চিকিৎসার ব্যবস্থা আছে, আপনারা চিকিৎসা করবেন। তবে হার্নিয়া সাধারণত দুই ধরনের হয়। একটা হলো মানে সিম্পল হার্নিয়া, যেটা সেটা মনে করেন মানে অন্ডকোষের ভিতরে যায় না, কিন্তু গেলেও আবার ভিতরে চলে যায়, এইরকম ভাবে আসা যাওয়া করে, এটা হলো সিম্পল। আর যেটা বের হয়ে যায় আর ভিতরে যায় না, এটা হলো স্ট্রিঙ্গুলার হার্নিয়া বলা হয়। এটা খুব কঠিন অবস্থা। যদি আমাদের কাছে ওষুধের মাধ্যমে আমাদের কাছে আসলে বা আমাদের কাছ থেকে লক্ষণগুলি বললে আমরা ওষুধের ব্যবস্থা করে দিতে পারি। এবং হার্নিয়া বিষয়ে আমাদেরকে যদি ফোন করে লক্ষণগুলি বলেন, আমরা আপনাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।